সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবার অনলাইন ক্লাসে উপস্থিত হলাম। আজ আরেকটি নতুন বিষয় নিয়ে হাজির হলাম। বিষয়টি হলো বৃত্ত। বৃত্ত বলতে কী বুঝি, বৃত্ত কাকে বলে, বৃত্তর খুঁটিনাটি বিষয় আর কি আলাপ করব। তো বৃত্তটা আসলে কি? বৃত্তর ভিতরে কয়েকটা অংশ আছে। একটি হলো বৃত্ত, কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস, জ্যা, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, অনেকগুলো বিষয় এখানে আছে। তো আগে আমরা প্রাথমিকভাবে বৃত্তটা বলতে কি বুঝি সেটা আগে দেখি। বৃত্ত হলো কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্বে, কোনো নির্দিষ্ট বিন্দুকে সমদূরত্বে নিরবিচ্ছিন্ন বিন্দুর যে বক্ররেখা, সম্পূর্ণ বক্ররেখা, নিরবিচ্ছিন্ন বিন্দুর যে সম্পূর্ণ বক্ররেখাটা, সেটাই হলো বৃত্ত। এবং এই বক্ররেখাটার একটা নাম আছে, সেটা হলো পরিধি। এই যে যে টোটাল যে বক্রাকার যে দাগটা, রেখাটা, এটাই হলো বৃত্তের পরিধি। এখন কেন্দ্র তাহলে কাকে বলে? যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্তটা অঙ্কিত হয় তাকেই কেন্দ্র বলে। যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কিত হয় তাকেই কেন্দ্র বলে। তাহলে বৃত্তের সঙ্গে আমরা কি বললাম? একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্বে, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্বে নিরবিচ্ছিন্ন বিন্দুর সম্পূর্ণ গতিপথকে সম্পূর্ণ করতে হবে। কিছু দূর যায় সেটা আর গেল না, তাহলে তো হলো না। সম্পূর্ণ গতিপথকে বৃত্ত বলে। আর যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কিত হয় তাকে কেন্দ্র বলে। আচ্ছা, বৃত্ত গেল, কেন্দ্র গেল। এখন আসি ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব তাকে ব্যাসার্ধ বলে। ব্যাসার্ধকে সাধারণত আর দ্বারা, ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। আচ্ছা, তাহলে ব্যাস কাকে বলে? ব্যাস হলো, অনেকেই বলে থাকে যে ব্যাসের দ্বিগুণকে ব্যাস বলে। ও কথাটা সম্পূর্ণ সত্য না। তার কারণ হলো, আমি যদি দুইটা ব্যাসার্ধ অঙ্কন করি, এর দ্বিগুণ করলে কি তাহলে কি এই দুইটা মিলে আর কি এর চিত্র কি ব্যাস দেখা যাইতেছে? তা তো দেখা যাইতেছে না। তার মানে যে তোমরা বলবা যে কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে, কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। অর্থাৎ একটা বৃত্তে অসংখ্য জ্যা থাকে। দেখো, তুমি এখানে টানতে পারো, এখানে টানতে পারো, এখানেও টানতে পারো, সমস্যা নাই। হাজার হাজার, এদিকে তো আরও আরও আছে, হাজার হাজার জ্যা অঙ্কন করা সম্ভব। কিন্তু যে জ্যাটা কেন্দ্র দিয়ে যাবে সেটাই হলো ব্যাস। যে জ্যাটা অর্থাৎ কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। ব্যাসকে সাধারণত কী দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা। ডি দ্বারা ব্যাসকে প্রকাশ করা হয়। আচ্ছা, তারপরে জ্যা, পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোগকারী রেখাকে জ্যা বলে। পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোগকারী রেখাকে জ্যা বলে। আমি এখানে একটা বিন্দু নিলাম এ, এখানে একটা বিন্দু নিলাম বি, এই এ বি তুমি যোগ করে দাও, তাও কিন্তু এটা একটা জ্যা হবে। এই জন্য বলছে পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোগকারী রেখাকে জ্যা বলে। পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোগকারী রেখাকে জ্যা বলে। আচ্ছা, আবার পুনরায় ক্লাসটি আবার পুনর্ব্যক্ত করি। তাহলে বৃত্ত কাকে বলে? কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্বে নিরবিচ্ছিন্ন বিন্দুর সম্পূর্ণ বক্রাকার রেখাকে বৃত্ত বলে। আচ্ছা, কেন্দ্র, যে বিন্দুকে কেন্দ্র করে এই বৃত্ত অঙ্কিত হয় তাকেই কেন্দ্র বলে। আচ্ছা, আর একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যে বৃত্তাকার যে রেখাটা অঙ্কন করলাম সেটাই হলো পরিধি। এটা একটা পরিধি।
আচ্ছা, তারপর আসো ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে, এই যে গোল যে রেখাটা দেখতেছো এটা এই পুরাটা কিন্তু পরিধি। তাহলে কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে দূরত্বটা সেটাই হলো কি ব্যাসার্ধ। আর যে কাকে বলে, যে হলো পরিধিস্থ বা পরিধির উপর যে কোনো দুই বিন্দুর সংযোগকারী রেখাকে যে বলে। আর যে যেটা কেন্দ্র দিয়ে যাবে সেটাকে আমরা যে না বলে সেটাকে বলবো আমরা ব্যাস। ব্যাস আর ব্যাসার্ধের সম্পর্ক কি? ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ আর ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক। এগুলো কিন্তু অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। তোমাদের যখন পরিমিতিতে অঙ্ক করবা তখন এগুলো কাজে লাগবে। এগুলো কিন্তু অবশ্যই শিক্ষণীয় এবং বোঝার বিষয়। তাহলে ব্যাস হইল ব্যাসার্ধের দ্বিগুণ আর ব্যাসার্ধ হইল পরিধির অর্ধেক। আচ্ছা, যে পরিধিস্থ বা পরিধির উপর যে কোনো দুই বিন্দুর সংযোগকারী রেখাকে যে বলে। এই যে দুই বিন্দুর সংযোগকারী রেখা, এটা দুই বিন্দুর সংযোগকারী রেখা, এটা দুই বিন্দুর সংযোগকারী রেখা, এটাও দুই বিন্দুর সংযোগকারী রেখা, সবগুলো যে, কিন্তু যেটা কেন্দ্র দেখা গেছে তাকে আমরা যে বলবো না, তাকে বলবো ব্যাস। আচ্ছা, তারপর আরো আছে তোমার হলো চাপ। পরিধির যে কোনো অংশকে, পরিধির কোনো অংশকে কি বলে? চাপ বলে। পরিধির কোনো অংশকে চাপ বলে। যেমন আমি এখানে একটা সম্পূর্ণ বৃত্ত অঙ্কন করেছি, তো তাহলে চাপ কোনটা? চাপ হলো, সাপোজ মনে করো এইখানটা এইটুক, এই যে এটার নাম দিলাম এ বি সি ডি। আচ্ছা, তাহলে এই যে যে আমি যে চাপটুক নির্দেশ করলাম এটা একটা চাপ, এটুকু একটা চাপ, কিন্তু এই চাপের কিন্তু একটা নাম আছে, এটা হলো উপচাপ। তার কারণ হলো টোটাল পরিধি যে আছে সেই পরিধির ভিতর থেকে ছোট্ট একটু অংশ নেওয়া হয়েছে। এই ছোট অংশটুকের নাম হলো উপচাপ। আর এই যে যে বৃহৎ অংশটুকু রয়ে গেছে তোমার, এই যে এই সাইডের টুক এ ডি সি, এটা হলো অধিচাপ মানে বড় চাপ। আর এই এ বি সি ছোট, এই জন্য এর নাম হলো উপচাপ। আর এই বড় অংশটার নাম হলো অধিচাপ। এই যেখানটা এই সাইড এটা হলো অধিচাপ আর এটা ছোট, এই জন্য এটা হলো উপচাপ। আচ্ছা, তাহলে আবার আরও আরও অনেক কথা বলার আছে, যেমন কোণের বিষয় যখন আসবে তখন অনেক কথা বলা যাবে। আচ্ছা, অর্ধবৃত্ত কথাটা বলতে কি বোঝায়? অর্ধবৃত্ত হলো তোমার অর্ধেক বৃত্ত। অর্ধেক বৃত্ত কীভাবে তৈরি হয়? যখন তুমি একটা ব্যাস অঙ্কন করবা তখন এই ব্যাসের উভয় সাইডের যে অংশ, অর্থাৎ বৃত্তের অর্ধেককে অর্ধবৃত্ত বলে। বৃত্তের অর্ধেককে অর্ধবৃত্ত বলে, যাকে সেমি সার্কেলও বলে। আমি এই অংশ কেটে দিলাম, এই যে অর্ধবৃত্ত, এটা একটা অর্ধবৃত্ত, এটাকে বলে অর্ধবৃত্ত। আর সম্পূর্ণ যখন আসছিল তখন আসছিল পূর্ণবৃত্ত, এটা হলো অর্ধবৃত্ত। তো আমি মোটামুটি একটু বৃত্ত সম্পর্কে বলার চেষ্টা করলাম। তো তোমরা যদি এটা একটু হলেও বুঝে থাকো তাহলে আমার বলাটা সার্থক বলে মনে হবে। আজান দিয়ে দিছে। আল্লাহ হাফেজ।